ক্লিনিকে কি হয়, এরকম অনেক পেশেন্ট পাই। তো আজকে পেশেন্ট দেখতে দেখতেই তখনই মনে হয়েছে যে না, এরকম তো আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তাদেরও এরকম সমস্যা হয়, এরকম বুঝতে একটু অসুবিধা হয়। অনেকেই এটা ভেবে থাকেন দুধ খেলে অ্যাসিডিটি হয়। একটু বিষয়টা জেনে নিন। অ্যাসিডিটি মানে কি? আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সিক্রেশন। এই HCl সিক্রেশন আমাদের যে খাবারগুলিতে বাড়ে সেটা হচ্ছে হাই ফাইবার। আপনি প্রচন্ড হাই ফাইবার খাবার খেলেন, তন্তু জাতীয় প্রচুর স্যালাড খেলেন, আপনার কিন্তু বাড়বে HCl সিক্রেশন, অ্যাসিডিটি হতে পারে। বা প্রচন্ড সিডস খাচ্ছেন, এখন অনেকে দেখি ফ্যাসিনেশন এতটা বেড়ে গেছে, প্রচুর সিডস খায়। প্রচুর তো কোনোটাই ভালো নয়, সিডস বেশি খেলে সেখান থেকেও HCl সিক্রেশন হতে পারে, বেড়ে যেতে পারে। খালি পেটে থাকলে বাড়তে পারে। এগুলো সব ফ্যাক্টর, আরো অনেক অ্যাসিডিটির ফ্যাক্টর রয়েছে। কিন্তু এই অ্যাসিডিটিকে কমায় হচ্ছে প্রোটিন। দুধ কিন্তু প্রোটিন। এবং যখন আমাদের অ্যাসিডিটি হয়, দেখবেন আমরা সকালে খালি পেটে উঠে একটা ওষুধ খাই, ওটা হচ্ছে PPI, প্রোটন পাম্প ইনহিবিটর। এটার কাজ হচ্ছে HCl কে ব্লক করা। আর আমরা দেখবেন অ্যাসিডিটি হয়ে গেলে লিকুইড খাই কোনো ওষুধের আর নাম নিচ্ছি না, যেমন ধরুন নাম নিলে বোঝাতে পারবো না, জেলুসিল, পলিক্রল, এগুলো কি করে আমাদের অ্যাসিডিটিকে কমিয়ে দেয়। তো এখানে দুধের কাজটা হয় অ্যান্টাসিডের মতো। এই যে জেলুসিল, পলিক্রল, এগুলো কিন্তু অ্যান্টাসিড, অ্যাসিডের অ্যান্টি। তো দুধ, ডিম, এগুলো কিন্তু সেই রোল প্লে করে আমাদের বডিতে, অর্থাৎ অ্যাসিডকে প্রশমন করে, কমিয়ে দেয়। যাদের তীব্র অ্যাসিড সিক্রেশন বেড়ে গেছে তাদের আমরা ঠান্ডা দুধ দিই। এখানে এটাই বুঝতে হবে, ঠান্ডা দুধ মানে নর্মাল টেম্পারেচারের দুধ, গরম দুধ নয়। ঠান্ডা দুধ অ্যাসিডিটিকে কমায়। তাহলে কেউ এটা ভাববেন না যে দুধ খেলে আপনার অ্যাসিডিটি হতে পারে, এটা সম্পূর্ণ মিথ। উল্টে আমরা প্রচন্ড অ্যাসিডিটিতে দিয়ে থাকি ঠান্ডা দুধ এবং সেদ্ধ ডিম, এটাও বলে দিলাম। তো সেক্ষেত্রে যেটা বলার, যে দুধ কিন্তু আমাদের অ্যাসিডিটিকে কমিয়ে দিচ্ছে, আমাদের একদম অ্যাসিডিটি ক্রিয়েট তো করছেই না, উল্টে হাইপার অ্যাসিডিটিতে আমরা ঠান্ডা দুধ খেতে পারি। এখানে একটা বিষয় বলার, যে অনেকেই মনে করেন যে না আমাদের তো প্রবলেম হয়, সেটা খুব রেয়ার। বিশ্বাস করুন, খুব কম জনের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। দুধ এবং দুধের যে কোনো খাবার থেকে তাদের অ্যালার্জির সমস্যা হয়, ইনটলারেন্স হয়, তারা সহ্য করতে পারে না, সেখানে তাদের লুজ মোশন হয়, কারো র্যাশ হয়। তো সেই ক্ষেত্রে আমরা দুধটা বন্ধ রাখবো। আদারওয়াইজ আপনারা অনেকেই ভাবেন দুধ খেলে অ্যাসিডিটি হয়, এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের ভুল ধারণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে চলে আসবো অনেক নতুন নতুন টিপস। আমি ডায়েটিশিয়ান পদ্ম, নিয়ে আসবো অনেক নতুন নতুন তথ্য যেগুলো আপনাদের ধারণাই বদলে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফ্রম রূপাঞ্চনা হেলথ কেয়ার প্রিভেন্টিভ ক্লিনিক।